তুই প্রায় ছিঁড়াছিঁড়ে হয়ে যাচ্ছে এখানে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠে উঠান ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে রেডি হলাম যে চলো একটু হেঁটে আসি, কিন্তু এখনও দিদি আসছে না। 6টা বেজে গেছে, কতক্ষণ পর না যে সূর্য উঠে যায় আর হাঁটতে ইচ্ছা করে না, কিন্তু এই যে দেরিটা হয়। দেখো কত ফুল ফুটেছে, এই সময় সাদা ফুলে ভরে যায়। আমার সব জুতা ছিঁড়ে গেছে, দেখুন না এই যে রশি দিয়ে বেঁধে নিয়েছি, সব জুতো একবারে সব ছিঁড়ে গেছে। এবার আর বাড়ির থেকে আসার সময় জুতো কিনে আনিনি, প্রত্যেকবার না রাফ ইউজ করার জুতো একটা দুটো কিনে আনি, এবার আর জুতো আনিনি না। এবার আসার পরে দেখি সব জুতোই প্রায় ছিঁড়ে হয়ে যাচ্ছে। এখানে থেকে আনতে হবে, বাজারে যেতে হবে একদিন। সকালে যে বানরের উৎপাত, এই যে বানর ওই যে ওখানে একটা বসে আছে, ওই যে বাচ্চা একটা, এই যে আমাদের বাড়ির চালে ছিল, আমি তাড়ালাম। এত তো ওই যে দুটো বসে আছে। মিশন মাঠে আসলাম, এই যে বাড়ির পেছনে মাঠটা, যে এই যে চার্জ, এখানে আসলাম। দিদি তো এখন আসে না, বললাম তাহলে 2-3 পাক ওই মাঠটার মধ্যে দিয়ে দিই, ভালো যাবে। এত দেরি করে না, ভালো লাগে না। দু 3 পাক দিয়ে দিলাম, তাও দিদির ফোনও আসেনি, পাত্তাও নেই। যা, আমি আজকে এতটুকু হেঁটেই বাড়ি চলে যাবো, এটাই ভালো সব থেকে। মাঠের মধ্যে আসা, রাস্তায় মাঝে মধ্যে হাঁটবো, মাঠে পরিষ্কার মাঠ, চোরকাটা নেই, 2-3 পাক দিব দিলি, এটাই ভালো। চলো, আজকে মেনু হলো আলু উচ্ছে ভাজা, গাজর আলু বিনস ভাজা, মোচা ঘন্ট, ডাল, আর এগুলো দেখছো তুমি চাটনি। হ্যাঁ আমি এখন বসে বসে ঠান্ডা হয়ে যাক কোথায় কেউ। সেই সকালবেলা হেঁটে এসে আজকে কোনো ব্লগই করিনি, সারাদিন এইভাবেই চললো। মাকে একটু সবজি টবজি কেটে দিয়েছিলাম, মাই রান্না করলো, এই এখন খাচ্ছে। মায়ের দিকে যে বাঁধাকপি কাটছে গরুর জন্য। ধুলুটা আমাদের খুব বাজে, ধুলুটাকে হলো ইয়ে করা হয়েছে, জল দিয়ে আসা হয়েছে, খায়নি। বাচ্চাটা খেয়েছে আর টারুদারদের গরুগুলো খেয়েছে। চলো আমি খেয়ে নিই গরম গরম ভাত। 2000 years later. গুড ইভিনিং ফ্রেন্ডস। কি বললো,
তোমাদের সাথে আজকে আমার কি যে হলো, সকাল থেকে ব্লগে করা, কি যে কেমন ব্লগ করছি কদিন ধরে, না রান্নার প্রতি ইন্টারেস্ট হচ্ছে কদিন ধরে, না ব্লগ করার প্রতি কোনো আগ্রহ হচ্ছে। আরে সকালবেলা মর্নিং ওয়াক করে এসে তারপরে আর মোবাইল নিয়ে ধরিনি, তারপরে খাবার সময় ফট করে মনে পড়লো ব্লগ করিনি। মাকে সকাল সবজি টবজি কেটে দিয়েছি, মাই রান্না করেছে, রান্নার প্রতিও কোনো ইন্টারেস্ট কদিন ধরে হচ্ছে না, মা করছে তো করুক। তারপরে এই যে খাওয়া দাওয়া করে টোরে শুয়েছি, ওই তারপরে ওই যে দিদিকে ফোন করেছি, আমার একটা কাজ ছিল আর দিদিরও একটা কাজ ছিল, আরেকটা দিদি ওরও কাজ ছিল। পরে সকালবেলা মর্নিং ওয়াক করলাম, কতটা হাঁটলাম, মাঠের মধ্যে 5-6টা পাক দিলাম, পরে দিদির সাথে প্রায় কতখানি হাঁটলাম, 2 কিলোমিটার, হ্যাঁ 3 কিলোমিটার মতন হাঁটছে হেঁটে হেঁটে। পরে এই যে আরেকটা দিদি গেছে, ওই দিদি আবার একটা দোকানে ঢুকবে, সোনার দোকানে কি বানাতে দিবে, ওটা করলো। বসে পরে আমি আবার একটা পুচকির জন্য, ব্লগে দেখাইনি, যাই হোক একটা পুচকি, ছোট্ট পুচকি একটা বেবির জন্য একটা জামা কিনলাম দিব বলে, পরে কিনে টেনে এনে ওদের বাড়িতে গেলাম, গিয়ে দিলাম, ব্লগ করিনি, দিয়ে টিয়ে তারপরে সন্ধ্যাবেলা আসলাম, ও চলে এসছে। পরে যে চা বানাবো, মাই দেখি বানালো, চা খেয়ে দে এই তো বসে আছি 1 ঘন্টা ধরে। তার ভাবছি কি না মোবাইলটা ধরে একটু কথা বলি। আজকে এই যে শুধু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি চলছে তো চলছে, বাড়ির কাজও সেরকমভাবে কিছু করতে পারছি না। আর হঠাৎ করে গরম পড়ছে, রোদ আসছে, কদিন বৃষ্টি বৃষ্টি করলো, এখন তো পুরো গরম। এখন খাওয়া দাওয়া করবো, উঠতে গেলেছে না, রান্নাঘরের কাজ আবার করতে হবে। চলো তাহলে আজকে মতন ব্লগটা এখানে রাখছি, কালকে আবার সকাল সকাল ওঠো, আবার হাঁটো, এইভাবে চলবে। টাটা, গুড নাইট।